দ্রুতই জুলাই সনদ তৈরিতে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে নির্বাচন ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয় বলে মত দিয়েছে গণসংহতি আন্দোলন। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো দ্বিমত আছে তা নিয়ে জনগণের কাছে যেতে বলেছে তারা। আর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের সমন্বিত রোডম্যাপের উপর জোর দিয়েছে জেএসডি। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে গণসংহতি আন্দোলন। শুরুতে কথা বলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান, দ্রুত জুলাই সনদ তৈরিতে আশাবাদী কমিশন। জোর দেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার উপর। বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা, শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়। সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ঐকমত্য কমিশনের সাথে 4 ঘন্টা বৈঠক শেষে সংস্কার ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। যেসব প্রশ্নে ঐকমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। পরে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক হয় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির। নির্বাচন যাতে দিলে না হয়, প্রলম্বিত না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক। কিন্তু এই দুটো নির্বাচনকে একসাথে করতে চাই আমরা। প্রথম অংশে আমার সংবিধান সংস্কার হবে, তারপর রেগুলার গভর্নমেন্ট হিসেবে কাজ করবে। 166টি প্রস্তাবের মধ্যে 161টির সাথে একমত, 17টির সাথে ভিন্নমত এবং 28টির সাথে আংশিক মত দিয়েছে জেএসডি। আমরা বলছি অর্থ বিল এবং আস্থা ভোট। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।